হ্যালো সবাইকে, গুড মর্নিং। প্রিয়াঙ্কা কর চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। ছেলেকে স্কুলে দিতে গেছিলাম, আসার পথে বাজারে ঢুকেছিলাম। যেহেতু সোমবারে বাজার বন্ধ থাকে, আজকে মঙ্গলবার, তাই বাজারে গেছিলাম কিছু সবজি আনার জন্য, আর মাছও আনবো ভেবে গেছিলাম। আজকে বাজারে গেছিলাম ছোট মাছ আনার জন্য, পেয়েছিলাম একটু করে মোরলা মাছ নিয়ে এসেছি আর পাবদা মাছ নিয়ে এসেছিলাম। তো আজকে ভিডিওতে শুধু রান্নাবান্নাটাই নিয়ে ভিডিওটা করে নিলাম, বেশি কিছু ভিডিওতে করতে পারিনি। আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছিলো। মাছটাকে আগেই ভেজে নিয়েছি, বাজার থেকে এসে পাবদা মাছগুলোকে ভেজে রেখেছিলাম। ভেজে রেখে আর আজকে ভেবেছিলাম পাবদা মাছের তেল ঝাল করব। আর এদিকে নিয়ে এসেছিলাম মোরলা মাছ। মোরলা মাছও একটু করেই এনেছিলাম, 200 গ্রামের মতো এনেছিলাম। আজকে মোরলা মাছটিকে বিহারি স্টাইলে করব, তাই এখানে সর্ষে নিয়েছিলাম, কালো সর্ষে, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, শুকনো লঙ্কা, এগুলো দিয়েই করব। বিহারি স্টাইলে এই মোরলা মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি এক ভাবির ঘরে খেয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল খেতে। তখন থেকেই আমি ভেবেছিলাম আমি এইভাবে বানাবো। মোরলা মাছ বলে না, যে কোনো ছোটো মাছ এভাবে সর্ষে বাটা দিয়ে খেলে কিন্তু ভালো লাগে। তারপর দেখো সর্ষে বাটা করে নিয়েছিলাম, সব কিছু একসঙ্গে বেটে দিয়ে দিলাম। একটা টমেটো কুচি দিয়েছি, তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো। আমার ধনে পাতাটা ছিল না আজকে ঘরে, তাই দেওয়া হয়নি। আর গাছের ধনে পাতাগুলো সব তুলে ফেলেছিলাম, শুকিয়ে গেছে। সব কিছু দিয়ে এখানে একটু সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে এটা সাইড করে রেখে দেব। সর্ষের তেল একটু দিয়েছি, সর্ষে বাটাটা দেওয়া হয়েছে বলে সর্ষের তেল একটুই দিয়েছি। আবার কড়াইয়ে বসানোর সময় আবার একটু তেল দিতে হবে, মাছগুলো কিন্তু ভাঙবে না। সুন্দর করে মেখে নিয়ে রেখে দিলাম। আর এদিকে পাবদা মাছের তেল ঝালটা হয়ে গেছে আমার, নামিয়ে নিলাম। আমি পাবদা মাছের তেল ঝাল এই প্রথম করলাম। যতবার খেয়েছি মায়ের হাতে খেয়েছি, মা রান্না করতো, খেয়েছি। এবার বাড়ি গিয়েও খেয়েছি, মা রান্না করেছিল। এবার আমি প্রথম নিজে রান্না করলাম। এটা আবার আমি একটা ইউটিউব দেখে করেছি। তেল ঝাল ফোড়নে একটু কালো জিরে দিয়েছিলাম, আর মশলাতে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব একটু একটু করে দিয়ে তেল ঝাল করেছি। নামানোর আগে 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, যেহেতু কাঁচা লঙ্কা আগে দিইনি, শুকনো লঙ্কা দিয়েছিলাম 2টো শুধু। তারপর এদিকে দেখো কড়াই গরম করে তেল দিয়ে দিলাম সামান্য, বসিয়ে দিলাম মোরলা মাছটা। এইভাবে বিহারি স্টাইলে মোরলা মাছ তোমরা যদি খাও করে, খুব ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। মাছগুলোকে সব সুন্দরভাবে একটু একটু করে কড়াইয়ে দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু ভাঙবে না। এভাবে কড়াই দিয়ে সামান্য একটু জল দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। ঢেকে তারপর একটু পর ঢাকনাটা খুলে একবার উল্টে দিয়েছিলাম। আর দেখো মাছগুলো হয়েও গেছে খুব সুন্দর। আর কিছু ভিডিওতে তুলে ধরতে পারলাম না আজকে। আর এই দিকটা উচ্ছে কেটে রেখেছিলাম। উচ্ছে ভাজাটা আমি আর আমার ছেলেই খাবো, তাই 4টার মতো উচ্ছে কেটেছিলাম। আজকেই নিয়ে এসেছি বাজার থেকে, এই প্রথম গরমের উচ্ছে নিয়ে এলাম। খেতে ভালোবাসে না বরমশাই, তাই একটু করেই এনেছি। আমি আর ছেলে খাবো। আলু দিইনি, আজকে শুধু উচ্ছে ভাজা করব। উচ্ছেটা কেটে লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এইভাবে লবণ দিয়ে মেখে রাখলে তেঁতোটা একটু কম হয়ে যায়। তারপর ফোড়ন দিয়েছিলাম রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। ভাজাটাও এখন বসিয়ে দেব। ছেলে গেছে স্কুলে, ছেলেকে আবার স্কুল থেকে আনতে হবে। আজকে রান্না করতে করতে প্রায় 2:30টার মতন বেজেই গেছিলো। আর সকালে ঘর মোছা হয়নি, তারপর আবার ঘর মুছলাম, বাসন ধুয়ে চান করেছি। সব কিছু কাজ শেষ করে চান পুজো দিয়ে চলে এসেছি, ভাত বেড়ে নিয়েছি। আজকে আমি ভাবলাম ছেলে আসার আগে ভাতটা খেয়ে নেব, আমার খুব জোর খিদে পেয়েছিল। দেখো এখানে ভাতটা বেড়েও নিয়েছি, ভাজা নিয়েছি একটু করে। আর তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, বেশি বড় করলাম না ভিডিওটা। আর ভিডিওটা এইভাবেই করা হয়েছিল। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।